শুভ আরম্ভ এবং নির্ভয়ার অভিনেত্রী। প্রথমত খুব সুন্দর লাগছে, কেমন আছেন? প্রথমত থ্যাংক ইউ, খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমরা তো খুব ভালো আছি, আর এখানে এসে তো আমাদের আরও ভালো লাগছে। তো ডেবিউ তো বলতেই পারি একটা। পুলিশ কর্তার গল্পে মৃগয়া ছবির মহরত হলো গ্যালারি 67 হোটেলে। বাংলার এক মন ভালো করার বাংলা ছবি আসতে চলেছে 2025-এ। রবিবার কলকাতার উল্টোডাঙা গ্যালারি 67 হোটেলে অনুষ্ঠান মঞ্চে এক বাংলা ছবির মহরত হলো। অভিরূপ ঘোষ পরিচালিত মৃগয়া দি হান্ট ছবির মহরতে উপস্থিত ছিলেন এই ছবির সাথে যুক্ত সিংহভাগ কলাকুশলীরা। দেবাশিস দত্তের গল্পের ওপর ভিত্তিতে এই ছবি তৈরি হচ্ছে। গান গেয়েছেন রূপম ইসলামের মতো গায়কেরা। গান লিখেছেন দেবাশিস দত্ত এবং মুরলীধর শর্মা। এই ছবির গল্পকার দেবাশিস দত্ত কলকাতা পুলিশের একজন দুঁদে পুলিশ অফিসার। বর্তমানে তিনি মানিকতলা থানার ওসি পদে রয়েছেন। এছাড়া এই সিনেমার আরেক গীতিকার মুরলীধর শর্মা বর্তমানে আইজিপি হিসাবে রয়েছে রাজ্য পুলিশে। টান টান উত্তেজনা রয়েছে ক্রাইম থ্রিলার এই ছবি। এই ছবিতে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা চ্যাটার্জি প্রমুখ। এই ছবির অংশ হয়ে তো অবশ্যই ভালো লাগছে, তার কারণ হচ্ছে ডিরেক্টর সাহেব অভিরূপ ঘোষ। তার সাথে এটা আমার অনেকগুলি কাজের হয়তো প্রায় 10তম কাজ আমরা করে ফেললাম এটা নিয়ে। এর আগে প্রচুর হিট ওয়েব সিরিজ, মানে রহস্য রোমাঞ্চ, ব্যাদ, তারপরে বাংলা সেরা ভূতের গল্পে সিজন 1 এবং 2, সেই সমস্ত কিছু মিলিয়ে বিজ্ঞাপন থেকে সব কিছু নিয়ে এটা আমাদের পরবর্তী ফিচার ফিল্ম। এবং অভিরূপ ঘোষের নিজস্ব যে স্টাইল, সেই স্টাইলেই ছবিটা হচ্ছে। এবং এই ছবিটা আমার কাছে আরও একটা অ্যাডিশনাল কারণে ভালো লাগা, সেটা হচ্ছে কলকাতা পুলিশের সাথে দীর্ঘদিন আমি আমার অন্য যে প্রফেশন, আইনের প্রফেশন, সেইটার সাথে বিভিন্নভাবে জড়িত। তো তাদের একটি খুব গুরুত্বপূর্ণ কেস ডায়েরি নিয়ে এই ছবিটি তৈরি করা হচ্ছে। যে কেস ডায়েরিটি একজন যৌনকর্মীর হত্যা মামলা এবং কিভাবে তদন্ত করে তারা বার করেছিল, এবং আশ্চর্যজনকভাবে যৌনকর্মীর ধর্ষণ এবং খুন সেটা সেই সময় আলোয় আসেনি যথারীতি, যেহেতু পেশাটা যৌনকর্মী, সেজন্য সেটা মিডিয়াতেও আসেনি আলোচনায়, কোনো পলিটিক্যাল অ্যাডভান্টেজ পায়নি। সেই জায়গা থেকে কলকাতা পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে ভিন রাজ্য থেকে সেই ক্রিমিনালকে কিভাবে ধরে আনেন, সেই নিয়েই আর কি তার পুরো তদন্ত প্রক্রিয়ায় নিয়ে এই ছবিটি তৈরি হচ্ছে। ফলে এটা একটা খুব দারুণ আমার কাছে একটা অভিজ্ঞতা এবং ভালো লাগার জায়গা। ছবিটিতে আমার ভূমিকা পুলিশের দিক থেকেও যেরকম আছে, আবার ক্যামেরার পেছনে পোস্ট প্রোডাকশনেও আমার কিছু দায়িত্ব রয়েছে, সেগুলো সব সামাল দিতে হবে। তো সব মিলিয়ে আনন্দ হচ্ছে। আজকে আমাদের প্রথম পুজো অর্চনার কাজ, সেইটা দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আমাদের নেক্সট উইক থেকে শুটিং, এবং তারপর এটা পরপর চলবে। নেক্সট ইয়ারে আমরা রিলিজ করব ছবিটা, এরকম একটা পরিকল্পনা আছে। ফলত সব মিলিয়ে খুব ভালো লাগছে, এবং আমরা নিজেদের 100% দেব, এবং বাকিটা অডিয়েন্সের ওপর কতটা পরীক্ষায় পাশ করছি তারা বলবেন। মতো তো অপূর্ব দেখতে লাগছে, ঠিক আছে, ভীষণ সুইট লাগছে। প্রথম যে প্রশ্নটা করে নেব, যাদের নাম আমরা জানি, এতগুলো অ্যাক্টরের সাথে একসাথে কাজ কেমন লাগছে, আর আজকে বিশেষভাবে এই প্রোগ্রামে থাকতে পেরে কেমন লাগছে, মানে কতটা এক্সাইটেড? আজকে বিশেষ করে এই প্রোগ্রামে থাকতে পেরে তো ভীষণই ভালো লাগছে, কারণ প্রত্যেকটা কাজের একটা শুরু, একটা শুভ মুহূর্ত, যেটা আমরা হিন্দিতে বলি, বাংলায় বলতে হবে কি শুভ, হ্যাঁ, শুভারম্ভ, শুভারম্ভ। তো যাই হোক না কেন, সেটা ভীষণই ভালো একটা অসপিশিয়াস একটা ডে, যেখানে একটা কাজের শুরু হয়। তো সেখানে আমরা সবাই মিলেই আশা করছি যে কাজটা খুব ভালো হবে। তো সেই আশাতেই আমরা শুটিংও শুরু করব, আমরা কাজটাও করব। তো যাই হোক, আমার তো আপাতত ভীষণই ভালো লাগছে, কারণ এই ছবিটায় অনেকের সঙ্গে আমি ফার্স্ট টাইম কাজ করার সুযোগ পাচ্ছি। অভিরূপ দার সঙ্গেও ফার্স্ট টাইম কাজ করার সুযোগ পাচ্ছি। তো আশা করি সবটাই ভালোই হবে। ফার্স্ট অফ অল তো আমি ভীষণভাবে এক্সাইটেড, বিকজ আমি একটা স্পেশাল ক্যারেক্টারে আসতে চলেছি, অ্যান্ড আমি একটা আইটেম নাম্বার নিয়ে আসছি, যেটা আমার ফার্স্ট টাইম। অ্যান্ড আমি ভীষণ এক্সাইটেড হয়েছিলাম যখন আমাকে অভিরূপদা এটা অফার করেছিল, বিকজ রিসেন্ট টাইমে আইটেম নাম্বারস আর সো পপুলার অ্যান্ড এত হিট করছে যে আমারও
শুনে খুবই ভালো লেগেছিল যে আমিও একটা আইটেম নাম্বার করতে চলেছি। তো ইয়া, দিস ওয়াজ মাই এক্সাইটমেন্ট অ্যান্ড ডেফিনেটলি আই লাভ ডান্সিং, সো ইয়া, ইল বি ফান। প্রথমত টাইমস বাংলায় আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? চলছে আমারও। স্যার, যদি দর্শকরা প্রত্যেকেই আপনার কাজ খুব ভালোবাসে এবং সেরকম ভালোবাসা দেয়ও, এই ব্যাপারে দর্শকরা প্রচণ্ড আগ্রহে রয়েছে, তো চরিত্রের ব্যাপারে যদি কিছু বলেন। দেখো এইটা তো আজকে তো সবে আজকে মহরত মৃগয়া, এবং এটা একটা কপ স্টোরি, পুলিশের গল্প। এখানে আমার চরিত্রটা পুলিশের, এবং এটা একটা পুলিশের রিয়েল ইনসিডেন্ট থেকে তৈরি হওয়া গল্প। অতএব এটা ঠিক ঠিক ফিল্মি পুলিশও নয়, খুবই একটা রিয়েলিস্টিক পুলিশের গল্প, এবং জমজমাট একটা অ্যাকশনও যেমন আছে, এবং প্রচণ্ড একটা একই সঙ্গে মানবিকও। এবার স্ক্রিপ্ট বা স্টোরি সিলেকশন তো একটা ভীষণ ভাইটাল পার্ট প্লে করে, ভাইটাল রোল প্লে করে। তো হঠাৎ করে এই স্ক্রিপ্টটা সিলেক্ট করলে, মানে হঠাৎ করে এই স্ক্রিপ্টটা কেন মনে হলো যে হ্যাঁ কাজ করব? দেখো, হঠাৎ করে তো কোনো স্ক্রিপ্টই সিলেক্ট করা হয় না, তাই না? আমরা স্ক্রিপ্টটা পড়ি, আমরা ডিরেক্টরের কী কনভিকশন আছে স্ক্রিপ্ট নিয়ে সেটা শুনি, ডিরেক্টর কীভাবে পুরো সিনেমাটাকে তৈরি করতে চায়, তার ভিশন কী সেটা জানি, এবং তারপরে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা সিনেমা করতে চাই বা করতে চাই না। এইটার ক্ষেত্রে আমার অভিরূপকে অ্যাজ এ ডিরেক্টর খুব পছন্দ। আমার মনে হয় যে ও খুব ইন্টারেস্টিং কাজ করতে পারে। আর আমি রিসেন্টলি ওর একটা সিরিজ দেখেছি যেটাও হটস্টারের জন্য করেছে, আদা শর্মা আছে সিরিজটায়। আমার তার এক্সিকিউশন খুব ভালো লেগেছে। আমি তার আগে বেঙ্গল স্ক্যাম বলে একটি সিরিজ দেখেছি, হইচইয়ে আছে, আমার তার এক্সিকিউশনও খুব ভালো লেগেছে। এবং আমি আর অভিরূপ দীর্ঘ বছর দুয়েক ধরে নানান গল্প নিয়ে আলোচনা করছিলাম, যেগুলো ওয়ার্কআউট করেনি, বাট মৃগয়া ওয়ার্কআউট করে। আর মৃগয়ার যে ট্রিটমেন্টটা, তাতে একটা পুলিশের অপারেশন আছে এক্সটেন্সিভলি, একটা গোটা সেকেন্ড হাফ ইজ অ্যাবাউট দ্য পুলিশ অপারেশন। সেরকম ধরনের কাজ আমরা বম্বেতে দেখেছি, হিন্দি কাজে দেখেছি, নানান সময় সিরিজে দেখেছি, সিনেমায় দেখেছি, বাট বাংলায় একেবারে দেখিনি। আর আমার মনে হয়েছিল একটা এরকম এক্সটেন্সিভ পুলিশ অপারেশন শ্যুট করতে গেলে সেটাকে যেভাবে মাউন্ট করতে হবে, সেটা খুব এক্সাইটিং। স্যার, আপনি বললেন যে আপনার নিজস্ব গল্প, তো হ্যাঁ, নিজস্ব গল্প মানে আমার বক্তব্য হচ্ছে, দেখুন, অভিজ্ঞতার তো ঝুলি প্রচুর আমাদের কাছে। এবং যখন আমার বন্ধু দেবাঞ্জন রানা মজুমদার তারা বললেন যে দে ওয়ান্ট টু প্রসিড উইথ দিস, কেন বাংলায় ভালো সিনেমার দর্শক যেমন রয়েছে, ভালো সিনেমা প্রচুর তৈরি হয়, সে ভালোর থেকে ভালোতর দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই দিকে ওরা প্রচেষ্টা করছে, এবং সেক্ষেত্রে আমি তাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে নিশ্চয়ই আমি আমার হাত বাড়িয়ে দেবো, এটাই। অনেকে এই প্রসঙ্গ তোলে কি বেঙ্গলি সিনেমা ইজ ফেসিং মেনি চ্যালেঞ্জেস, আপনি কি সহমত তার সাথে? একটা কথা বলি আপনাকে, যে যখন ইসিজি হয় বা যখন কোনো অসুস্থ পেশেন্ট হসপিটালে বেডে শুয়ে থাকেন, মনিটরিং যখন সরলীকৃত হয়ে যায় সোজা রাস্তায়, তখন মানুষটি মৃত ঘোষণা হয়। কিন্তু গ্রাফটা যখন উঁচু নিচু হয়, তার মানে দ্য পার্সন ইজ ভাইব্র্যান্ট অ্যান্ড অ্যালাইভ, দ্যাটস ইট, আর কিছু না। বাংলা ইন্ডাস্ট্রি সবসময় ভাইব্র্যান্ট ছিল, আছে এবং থাকবে। এবং অবভিয়াসলি উই বিলিভ যে বাংলা ইন্ডাস্ট্রি সামডে উইল রেইন ওভার ইন্ডিয়া, দ্যাটস ইট, প্যান ইন্ডিয়া বেসিসে। এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস।